ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারটা আছে কোষে দেখি 12, এইটা আমি একটু দেখাচ্ছি। এটা দেখাতে গেলে প্রথমে আমাদের জানতে হবে এই যে গোলক গোলক জিনিসটা ফর্মুলাগুলো কী কী। গোলক আর একটা আছে অর্ধগোলক, এরকম টাইপের অর্ধগোলক। তাহলে এই যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে এইটা, এর ক্ষেত্রে ব্যাসার্ধ এটা হবে। তাহলে আগে আমাদের জানতে হবে এই যে সূত্র, প্রথমে হচ্ছে যে সূত্রটা জানবো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অবলিক দিলাম বক্রতলের ক্ষেত্রফল অবলিক পার্শ্বতল। গোলকের বক্রতল, পার্শ্বতল, সমগ্রতল যাই বলুক না কেন, গোলক সমগ্রতলের ক্ষেত্রফল সেই সূত্রটা হবে আমাদের 4πr²। 4πr², আর মানে হচ্ছে আমরা ব্যাসার্ধ ধরি, তার মানে ব্যাসার্ধ স্কোয়ার। ওকে। নাম্বার 2 ফর্মুলা হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। আর মানে তো ব্যাসার্ধ, পাই তো 22/7 আমরা জানি। এটা হচ্ছে গোলক। এবার অর্ধগোলক নাম্বার 3। গোলকের বেলায় সম্পূর্ণ সমগ্রতল, বক্রতল, পার্শ্বতলের ক্ষেত্রফল একই, কিন্তু অর্ধগোলকের পার্শ্বতল অবলিক বক্রতল, পার্শ্বতল যাই হবে বক্রতলও তাই হবে। বক্রতলের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল সেই সূত্রটা হবে 2πr²। নাম্বার 4, অর্ধগোলকের যখন সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল তখন হবে এই যে 2πr², তার সঙ্গে এই যে উপরের পোর্শনটা, এই একটা বৃত্তের ক্ষেত্রফল মানে πr², তাহলে সেটা যোগ করলে 3πr²। আর 5 নম্বর সূত্র হচ্ছে অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন কত হবে? 2/3πr³। কারণ 4/3 ছিল সমগ্র তলের পুরো গোলকের আয়তন, তার অর্ধগোলক হলে 2 দিয়ে ভাগ মানে 2/3πr³। এই যে 5টা সূত্র বললাম, এই যে 5টা সূত্র দেখতে পাচ্ছ, এই 5টা সূত্র দিয়েই কিন্তু আমাদের গোলকের অঙ্কগুলো হবে। ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি যে গোলকের অঙ্কগুলো। নাম্বার 1 অঙ্কটা যেটা বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে প্রথমেই আমরা লিখে দেবো ব্যাসার্ধ মানে আর, আমি বলেছি এই যে ব্যাসার্ধ আর, এইটা সমান দেওয়া আছে 10.5 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমাদের পরিষ্কার সূত্র আমি তো বললাম এখনই, 4πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr²। তাহলে 4 × π মানে 22/7 × r², আর মানে 10.5-এর হোল স্কোয়ার মানে 10.5 × 10.5, আর দুবার হোল স্কোয়ার আছে তো তাই আমি দুবার লিখে দিলাম। দশমিক তুলে দিলাম 10, দশমিক তুলে দিলাম। এবার 7 1-এ 7, 7 5-এ 35 মানে 15-7 105, 5 3-এ 15, 5 2-এ 10, 2 2-এ 4, আবার 5 2-এ 10, 5 দিয়ে 10, 5 1-এ 5, 2 দিয়ে 11। তাহলে কি থাকলো? 2 × 11 × 3 × 21। তাহলে এটাকে আমাকে গুণ করতে হবে। 11 2-এ 22 আর 21 3-এ 63, 2 3-এ 6, 2 6-এ 12, 2 2 3-এ 6, 2 6-এ 12। তাহলে কত হচ্ছে? 6 8 3 1। তাহলে 1 3 8 6। এবার সমগ্রতল বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, তার মানে সেন্টিমিটার স্কোয়ার। সমগ্রতল হলে ক্ষেত্রফল হলে সেন্টিমিটার স্কোয়ার, আর বক্রতল হলে
সরি, বক্রতল হলেও সেন্টিমিটার স্কোয়ার, পার্শ্বতল হলেও সেন্টিমিটার স্কোয়ার, ক্ষেত্রফল বললেই সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু যদি আয়তন বলে তখন কিন্তু কিউব হবে, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার এত টাকা হিসাবে এত টাকা খরচ হয়েছে। এই ভাষাটা ভালো করে মনে রাখতে হবে, প্রতি বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার বলেছে মানেই ক্ষেত্রফল। চামড়া দিয়ে বলটা তৈরি করবে মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে পরিষ্কার লিখতে পারবো যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে, এই যে 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে, 431.20 বাই 17.50। তা এই সংখ্যা দুটো ভাগ করলে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বেরোবে, যেহেতু প্রতি বর্গ সেন্টিমিটার বলেছে। এবার আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² সমান হচ্ছে 4, দশমিক তুলে দিলাম আমরা, 0 0 কেটে দিলাম, তাহলে কি থাকলো 4312 বাই 175। তাহলে এবার r² সমান কী হবে, 4312 বাই 175। এই যে r², তার মানে 4π, 4πটা সে ভাগ হবে, 4π মানে 22/7, 22টা এখানে, 7টা উপরে উঠে গেল। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করব, তাহলে 7 দিয়ে এটা কেটে যাবে, 7 2 14, 7 5 35। এবার এটাকে কাটবো, 2 দিয়ে কাটছি, 2 11, 2 2 4, 2 1 2, 2 5 10, 2 6 12। আবার 2 দিয়ে কাটবো, 2 2 4, 2 1 2, 1 5 নামছে ওই জন্য 0, 2 7 14, 2 8 16। এবার দেখো 11 দিয়ে কেটে যাচ্ছে, 11 9 99, তারপরে কত থাকছে 8, 8 8 88, 11 8 88। আবার 2 দিয়ে কাটবো, 2 4 8, 2 9 18। তাহলে r² সমান কী থাকলো 49/25। তাহলে r সমান √, এপাশে স্কোয়ার উঠে গেলে এপাশে রুট হয়, 49/25। তাহলে 7 7 দা 49, 5 5 দা 25, তাহলে 7/5। ঠিক আছে, তাহলে 7/5 এটা কি বেরোলো আমাদের, 7/5 সেন্টিমিটার, এটা বেরোলো ব্যাসার্ধ। এবার উত্তর আমাদের কি চেয়েছে, উত্তর চেয়েছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাস সমান আমরা জানি হচ্ছে 2r, তার মানে 2 × 7/5, তাহলে 7 2 14, 14/5। এইটাকে যখন আমরা ভাগ করব, এই যে 14/5, দেখো 5 2 10, 4 দশমিক 0, 5 8 40, তাহলে 2.8। অ্যান্সার হচ্ছে, এই যে ব্যাস অ্যান্সার চেয়েছে 2.8 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি ক্লিয়ার, বুঝতে পেরেছ। এবার কোশ্চিন নাম্বার 3, দেখো কোশ্চিন নাম্বার 3তে বলেছে স্কুল শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। এই যে ঘন সেন্টিমিটার বলেছে, ঘন সেন্টিমিটার মানেই আয়তন, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে ব্যাস সমান 7 সেন্টিমিটার, তাহলে আমাদের তো আগে ব্যাসার্ধ বের করতে হবে, কারণ আমরা ব্যাসার্ধ ধরেই অঙ্ক করি, ব্যাসার্ধ মানে r, তাহলে 7/2 সেন্টিমিটার। এবার বলেছে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, তার মানে আয়তন, আয়তন সমান হচ্ছে 4/3 πr³ তাহলে কী হবে 4/3 × 22/7 × 7/2 হোল কিউব, তার মানে 7/2 × 7/2 × 7/2, 3 টাইমস হোল কিউব আছে, 3 টাইমস। ব্যাস, এবার এটাকে আমরা যদি কাটাকুটি করি কি দাঁড়ালো, 7 একটা 7 একটা কেটে গেল, 2 2 × 4, আবার 2 একটা, আবার 2 একটা, 2 11 22। তাহলে কি থাকলো, 11 7 77, 77 × 7, 77 × 7, 7 7 49 4, 7 7 49 4 53। তাহলে
539 539 বাই কত হচ্ছে 3, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেবো একটু। তাহলে এটা বাই 3 আছে, 3 দ্বারা ভাগ করব। 3 একে 3, 2 3, 3 7 21, 2 9, 3 9 27, 2 দশমিক না করে পূর্ণ সংখ্যায় রেখে দিলাম। তাহলে ঠিক এইভাবে 2 2 3, 179 পূর্ণ 2 3, তাহলে উত্তরটা হবে 179 179 পূর্ণ 2 3 সেন্টিমিটার কিউব। ওকে, এইটুকুই অঙ্ক, এটাই সহজ। একবার ফর্মুলা পরিষ্কার বলে দিচ্ছে কত ঘন সেন্টিমিটার, তারপরে আয়তন বের করতে হবে। আয়তনের ফর্মুলা বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট এটা হচ্ছে কোশ্চিন নম্বর 3। নেক্সট কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নাম্বার 4-এ কী আছে দেখো, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করি। 28 সেন্টিমিটার ব্যাস বলে দিচ্ছে, তাহলে একইভাবে আমরা লিখব ব্যাস সমান হচ্ছে 28 সেন্টিমিটার, ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক হয়, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 14 সেন্টিমিটার। ঠিক আছে, 14 সেন্টিমিটার। এবার বলেছে যে পরিমাণ জল অপসারিত হবে তার আয়তন। যে পরিমাণ জল অপসারিত হয় মানে নিশ্চয়ই ক্ষেত্রফল হবে না, এটাই তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। জল অপসারিত হবে মানে আয়তন, তাহলে ঠিক আয়তনের ফর্মুলা বসিয়ে দাও। আয়তন মানে গোলকের আয়তন, সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, আর মানে 14, 14 গুণ 14 গুণ 14, 7 2 14। আর তো কিছু কাটাকুটি হচ্ছে না, তাহলে একটা বড় গুণ হবে। তাহলে 14 14 কত হয় 196, 14 14 196, 22 4 88, 88 দিয়ে আগে গুণ করে নিই, আবার 2 থাকবে, তাহলে 8 6 48 4, 8 6 48 4, 8 9 72 4, 72 4 76, 7, 8 একে 8 7 15, আবার 8 দিয়ে গুণ করলে ঠিক একই নাম্বার হবে। 6 8 কত হলো 8, 8 6 14, 4 হাতে 1, 6 5 11 কে 12 2 হাতে 1, 6 1 7 1 ইন্টু 2, 2 8 16, 6 হাতে 1, 2 4 8 1 9, 2 2 4, 2 7 14, 4 হাতে 1, 2 1 2 3, তাহলে কত হলো 3 4 4 3 4 4 9 6/3। ঠিক আছে, তাহলে এইটাকে কি করতে হবে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে। এইটাকে আমরা ভাগ করব 3 দিয়ে, 3 একে 3 4 নামলো, আবার 3 একে 3 1, এখান থেকে 4, 3 4 12, 2 নামলো 9, 3 9 27, 2 6, 3 8 24 2, তাহলে এটারও উত্তর হবে 1 1 4 9 8 পূর্ণ 2 3, এত সেন্টিমিটার কিউব। জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার। ওকে, আয়তনের ফর্মুলা হবে সেটাও ক্লিয়ার হয়েছ, কোন ফর্মুলাটা বসবে ওটাই রেডি করতে পারলে তোমাদের অঙ্ক কিন্তু সহজেই হয়ে যাবে। কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এ বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত করি। তাহলে আমি ধরেই নেব, এখানে ধরি পূর্বের ব্যাসার্ধ R1, পরের ব্যাসার্ধ তাহলে কত R2। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই R1 স্কোয়ার, 4 পাই R স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা।
এবার পূর্বের আর হচ্ছে পরের, তাহলে এই যে এইখানে লিখছি আমি পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, অনুপাত কী হবে, পূর্বের মানে 4πr², তো তাহলে আমরা লিখব 4πr1² ইজ টু 4πr2²। এটা পূর্বের ক্ষেত্রফল, এটা বর্তমান ক্ষেত্রফল মানে পরের। তাহলে কী হলো, এটাকে আমরা অনুপাত করব, তাহলে 4π কেটে গেল, r1 তাহলে কি থাকলো, r1 মানে হচ্ছে 7, এই যে 7 থেকে 21 হয়েছে মানে 7² ইজ টু 21²। তাহলে কি হলো, or 7 × 7 ইজ টু 21 × 21, স্কোয়ার ছিল 7373। তাহলে কি হলো 1:9, 1:9 এই অনুপাতটা অ্যান্সার। ক্লিয়ার, 1:9। তাহলে পূর্বের আর পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:9। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করতে 127 পূর্ণ 207 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। ঠিক আছে, তাহলে আমরা ব্যাসার্ধটাকে ধরেই নিচ্ছি এখানে, যে ব্যাসার্ধ সমান হচ্ছে আর। ওকে, তাহলে বাটিটির ক্ষেত্রফল, বাটি মানে অর্ধগোলাকার, তাহলে এখানে লিখব আমরা বাটির ক্ষেত্রফল, অর্ধগোলাকৃতি পার্শ্বতলের ক্ষেত্রফল, বাটি যেহেতু বানানো হয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে সূত্র হবে 2πr²। তাহলে বাটির ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তাহলে সেই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেই ক্ষেত্রফলটা সমান হচ্ছে এইটা, এই যে বর্গ সেন্টিমিটার আছে মানে সমগ্র তলের ক্ষেত্রফল। আমি আগেও বলেছি এখনও বলছি, বর্গ থাকলে সমগ্র তলের ক্ষেত্রফল, আর ঘন সেন্টিমিটার থাকলে সেটা আয়তন হবে। তাহলে 2πr²। তাহলে এটিপি শর্তানুসারে আমরা লিখতে পারি যে 2πr² ইজিক্যাল টু 127 পূর্ণ 2/7। এটাও বক্রতলের সমগ্র তলের মানে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাও পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে 2πr² ইজিক্যাল টু এই যে 127 পূর্ণ 2/7, মানে 7 দিয়ে আগে গুণ হবে, 7-এর সঙ্গে গুণ হবে, 2 যোগ হবে, 7 7 49, 4, 7 2 14, 14 4 18, 8 হাতে 1, 7 1 7, 1 8, এর সঙ্গে হবে 2 যোগ, তাহলে 9 2 11, 9 8, তাহলে কি হচ্ছে 891/7। এবার r² সমান তাহলে 891/7 ইন্টু এই যে 2π এসে এখানে ভাগ হবে, 2 × π মানে 22/7, তো এই 7টাকে আমরা লিখব উপরে। এবার ক্যালকুলেশন করব, 7 7 কেটে গেল, এটা দেখো 11 দিয়ে কেটে যাবে, 11 দিয়ে 22, 11 8 88, 11 1 11, 88, 1 থাকলো 11, 11, তাহলে 1, তাহলে কত থাকলো, r² সমান 81/4। তাহলে r সমান আমরা জানি স্কোয়ার উঠে গেলে এপাশে রুট হয়, এই যে 81/4, 81 মানে 9 9 81/2 দিয়ে 4, তার মানে 9/2 সেন্টিমিটার। এটা কি বেরোলো, ব্যাসার্ধ বেরোলো। অতএব মুখের ব্যাস, বাটিটির মুখের ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস সমান 9/2 × 2 সমান হচ্ছে 2 2 কেটে গেল, ইন্টু 2 কেন, এই যে ব্যাস সমান আমরা জানি 2r, ঠিক আছে, তাহলে 2 × r এর ভ্যালু, ঠিক আছে, 9/2 × 2, তাহলে 9 সেন্টিমিটার। তাহলে ব্যাস যে অ্যান্সারটা চেয়েছে সেটা হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট আর একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি আজকে, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7-এ কী বলেছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধ বলেছে 2.1 সেন্টিমিটার। ওই গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে বার করতে বলেছে, হিসাব করি। এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, মানে দুটো জিনিস আমাকে বার করতে হবে। তাহলে আগে আমি
ব্যাসার্ধ সমান দেওয়া আছে, আর সমান লিখব 2.1 সেন্টিমিটার। এবার বলেছে কত ঘন সেন্টিমিটার, যে কত ঘন সেন্টিমিটার বলেছে মানেই আয়তন। তাহলে আয়তন সমান আমরা কি জানি, আয়তন সমান 4/3 πr কিউব। তাহলে এটাই ক্যালকুলেশন করব ভ্যালু বসিয়ে, 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, আর কিউব ছিল মানে 3 বার। ঠিক আছে, দশমিক তুলে দিলাম, 10 10 10, একটা সংখ্যা পরে দশমিক ছিল তাই 10 বসিয়ে দিলাম, দশমিক উঠে গেল। এবার কি হবে, এবার কাটাকুটি করব। কাটাকুটিতে কি, 7 3 21, 3 3 কেটে গেল। নিচে যেহেতু 10 10 10 আছে তাই আমি কাটাকুটি আর করলাম না। তাহলে 21 গুণ 21, 21 গুণ 21 441, তার সঙ্গে গুণ হবে 88 দিয়ে, 22 4 88। তাহলে এটা গুণ করবো, 8 1 8, 8 4 32, 2 হাতে 3, 8 4 32, আর 3 35। 8 দিয়ে গুণ করলে আবার ঠিক একই নাম্বার হবে। ঠিক আছে, 8 2 5 3, 8 2 5 3, 8 8 2 10 0 হাতে 1, 7 1 8, 8 3। তাহলে কত হচ্ছে 38808 ডিভাইডেড বাই 10 গুণ 10 গুণ 10 মানে 1000। কেন আমি গুণ করিনি, কাটাকুটি করিনি, বুঝতে পেরেছ? যে 1000 আছে মানে নিচে শূন্য আছে, মানে 3টে শূন্য আছে, তো তাহলে উত্তরটা হয়ে যাবে 38 দশমিক, 3টে শূন্য আছে মানে 3 ঘর পরে দশমিক বসে যাবে, 38.808 এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা আমাদের আয়তন বেরিয়ে গেল। এরপরে যে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, ওই গোলার বক্রতলের ক্ষেত্রফল, ওই গোলার বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 4πr²। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r², আর মানে তো 2.1 ইন্টু 2.1, 2 টাইমস r² ছিল। দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিলাম, 10 10, 7 3 21। আবার ঠিক একইভাবে 22 4 88, 22 4 88, আর হচ্ছে 21 3 63, 21 আর 3 63, 3 8 24 4 2, 3 8 24 আর 2 26, 6 8 48 8 হাতে 4, 6 8 48 8 হাতে 4, 6 8 48 4 52। তাহলে কত হলো 4 8 14 4 হাতে 1, 2 2 4 1 5 5। তাহলে 55 44, 5 5 4 4 বাই কত 10 গুণ 10 মানে 100। তাহলে আমাকে আর এক্সট্রা করে ভাগ করতে হচ্ছে না, দুটো শূন্য আছে মানে 2 ঘর পরে দশমিক বসিয়ে দেবো। তাহলে কত হবে 55.44 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে তাই এটা আছে সেন্টিমিটার স্কোয়ার, এটা একটা অ্যান্সার। আর এটা চেয়েছিল আমাদের আয়তন, আয়তন মানে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, হয়ে গেল। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এই অঙ্কগুলো 7টা প্রথম পার্টে দিচ্ছি, বাকি অঙ্কগুলো আমি পরের পার্টে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বাটনে ক্লিক করে রাখো, বইয়ের সমস্ত অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। ওকে।